নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আগের থেকে একটু সুস্থ হয়েছি তোমাদের আশীর্বাদে। অনেক দিন ধরে মেয়ে বলছিল, মা একটু বিরিয়ানি বানাও, বিরিয়ানি খাবো। তো আমারও শরীরটা ভালো ছিল না, আর মেয়েরও পরীক্ষা ছিল, এই জন্য আর করতে পারিনি। তো আজকে রবিবার, ভাবলাম তাহলে আজকে বিরিয়ানিটা বানিয়ে দিই। রান্নাটা আজকে আমি কাঠের জালে করব। আমাদের নতুন একটা উনুন বানিয়েছে, তোমাদের দেখাবো উনুনটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 700 গ্রামের মতন লেগ পিস চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেশন করার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, জিরার গুঁড়া, ছোট চামচের 1 চামচ দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো 1/2 চামচ বিরিয়ানি মশলা। এখানে আমি 4 চামচ টক দই নিয়েছি, ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব। হাতের সাহায্যে মাংস আর মশলা একসাথে মাখিয়ে নিতে হবে, তোমরা চাইলে চামচের সাহায্য করতে পারো। এরকম ভাবে মাখাতে হবে যাতে মশলা আর মাংস একসাথে মিলে যায়। তারপরে এগুলো আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তোমাদের হাতে টাইম থাকলে 1 ঘন্টার জন্য রাখতে পারো। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি এখানে 3টে আলু নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর অল্প একটু ফুড কালার দিয়ে এরকম মেখে রেখে দেবো 5 মিনিটের জন্য। তোমরা এখানে ফুড কালারের বদলে হলুদ পাউডার দিয়ে মেখে রাখতে পারো। তো আলুটা মেখে রেখে যাব আমি এবার চুলোয় আঁচ ধরাতে। দেখো বন্ধুরা, এই সেই চুলো, এটা কিন্তু মাটির না, এটা সিমেন্টের চুলা। তেলের যে টিনা থাকে সেই টিনা দিয়ে তার মধ্যে বালি, সিমেন্ট, গিট্টি দিয়ে এই চুলোটা বানিয়ে দিয়েছে। কেমন হয়েছে কমেন্ট অবশ্যই লিখে জানাবে। সকালে আমি এই চুলোয় চায় নাস্তা বানিয়েছি, এখন আমি এই চুলোয় মাংস আর বিরিয়ানি বানাবো। তো চুলোর আঁচটা ধরানো হয়ে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বালম্বি করে কেটে রেখেছিলাম বেরেস্তা ভাজার জন্য। তো ভালো করে নাড়াচাড়া করে এরকম লাল লাল করে আমি পেঁয়াজটা ভাজি করে নেব। তারপরে ভাজা হয়ে গেলে এরকম তেল ছেঁকে উপর থেকে পেঁয়াজটা নিয়ে নেব আর নিচে তেলটা রেখে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো যে আলুটা রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব। আলুটা বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার আসলে আলুটা তুলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তোমরা বিরিয়ানিতে কে কে আলু খাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দিয়ে দেবো 4টা ডিম। আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে ভালো করে কাট করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো যখন হালকা ব্রাউন কালার আসবে তখন এখানে আমি ডিমগুলো উঠিয়ে নেব। ডিম ভাজার সময় আমি কিন্তু এখানে হলদি ব্যবহার করিনি, তোমরা চাইলে হলদি ব্যবহার করতে পারো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও হালকা একটু ভেজে নেব যত সময় এর কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আদা রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে চিকেনটা মেখে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে মাংস আর আলুর সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। আমি মাংসটা কড়াইতে রান্না করব, তোমরা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়েও নিতে পারো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার সময় তোমরা কিন্তু হিসাব করে দেবে, কারণ মাংস মাখার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য লবণটা হিসাব করেই দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা সিদ্ধ হতে হতে আমি বিরিয়ানির জন্য ভাতটা বানিয়ে নেবো। এখানে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো মশলা, এলাইচি, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আর নিয়েছি একটা স্টার ফল, 3টা তেজপাতি, স্বাদ অনুসার লবণ, আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। এখানে সাদা তেলের বদলে তোমরা লেবুর রসও দিতে পারো। জলে উবাল আসলে এর মধ্যে দিয়ে দেবো বাসমতি চাল। আমি এখানে ফরচুনের বাসমতি চাল নিয়েছি। এখানে আমি 600 গ্রাম চাল নিয়েছি, আগে থাকতে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। চালটা আমি 80% সিদ্ধ করব, বেশি সিদ্ধ করলে কিন্তু বিরিয়ানি বানানোর সময় ভাতটা ভেঙে যাবে। ভাতটা আমার তৈরি হয়ে গেছে, আমি এটা চাকনিতে ভাতগুলো ঢেলে নিয়েছি। বিরিয়ানিতে কালার আনার জন্য আমি একটা বাটিতে একটু ফুড কালার ভিজিয়ে রাখবো, তার জন্য নিয়েছি এখানে হাফ বাটি গরুর দুধ। এখানে আগে ফুটিয়ে রেখেছিলাম ঠান্ডা গরুর দুধ, তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি সেন্ট, আর দিয়ে দেবো 2 ফোঁটার মতন মিঠা আতর। এখানে মিঠা আতর বেশি দিলে কিন্তু বিরিয়ানি তেতো হয়ে যাবে, এই জন্য 2-3 ফোঁটা দেওয়ারই চেষ্টা করবে। তারপর এগুলো ভালো করে মিলিয়ে এক সাইডে রেখে দেবো। বিরিয়ানি বানানোর জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে। এখন আমি যে প্রসেসিংটা করব, এটা হচ্ছে বিরিয়ানি ভাপে বসানোর জন্য প্রসেসিং করতে হবে।
তো আমি এখানে হাঁড়িতে বিরিয়ানি বসাবো। হাঁড়িতে দিয়ে দেবো 2 চামচের মতন ঘি। তারপরে ভালো করে হাঁড়ির মধ্যে ঘিটা মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো। যে গ্রেভিটা বানিয়েছিলাম চিকেনের, তার থেকে 2 চামচের মতন গ্রেভি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে রাইসটা রেখেছিলাম বাসমতি রাইস, সেই রাইসটা দিয়ে দেবো। এই জিনিসটা কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে বন্ধুরা, বিরিয়ানি বানানোর সময় প্রসেসিংটা কিন্তু খুবই জরুরি। ভাতগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো যে বেরেস্তা ভেজে রেখেছিলাম, বেরেস্তা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। বিরিয়ানিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভালোই লাগে, তোমরা চাইলে চিনি দিতে পারো, পছন্দ না হলে দিবে না। তো উপর থেকে ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো চিকেন। আমি অনেক রেস্টুরেন্টে দেখেছি বিরিয়ানি বানানোর সময় তারা কিন্তু অল্প একটু চিনি ছড়িয়ে দেয়, এই জন্য খেতে খুবই টেস্টি লাগে। আলু দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা ডিম। তারপরে উপর থেকে আর ভাত দিয়ে দেবো। এরকম করে পুরো লেয়ারটা আমি তৈরি করে নিয়েছি। সবার উপরে দিয়ে দেবো বেরেস্তা, বিরিয়ানি মশলা আর যে সেন্টটা বানিয়ে রেখেছিলাম ফুড কালারের সাথে মিলিয়ে, ওগুলো সবটা আমি ঢেলে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো চিকেনের যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম, সেই গ্রেভিটা উপর থেকে দিয়ে দেবো। আমি চিকেনটা বানানো লাস্টে তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা, উপরে ভাত বানাচ্ছিলাম আর চিকেন বাইরে বানছিল, এই জন্য ভুলে গেছিলাম দেখানোর জন্য, এই জন্য আমি দুঃখিত। তো সবার উপরে দিয়ে দেবো 3 চামচের মতন ঘি। আমি আগে 2 চামচ দিয়েছি, এখন 3 চামচ দিয়েছি, টোটাল আমার 5 চামচ ঘি হয়ে গেছে। এই ঘি কিন্তু আমি ঘরেই বানিয়েছি, এই জন্য আমি বেশি ইউজ করিনি, 5 চামচে দিয়েছি। এবার হাঁড়ির মুখটা ছিল করার জন্য আমি এখানে আটা মেখে নিয়েছি। আটা দিয়ে ভালো করে এরকম হাঁড়ির চারিপাশে দিয়ে ঢক্কন লাগিয়ে মুখটা ছিল করে নেব। তোমরা চাইলে এই কাজটা ফয়েল পেপার দিয়ে করতে পারো। তারপরে হাঁড়িটা চুলোর পরে রেখে দিয়ে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে রেডি হয়ে গেল আমাদের ঘরে তৈরি সুস্বাদু চিকেন বিরিয়ানি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই টেস্টি আর সুস্বাদু হয়। আর চুলায় বানিয়েছি, অরবি টেস্টি হয়েছিল। আলুটাও সিদ্ধ হয়েছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, আর ভাতগুলো দেখো একদম ঝুরঝুরে, একটা ভাতও ভেঙে যায়নি। কম সময়ে আর কম খরচে খুবই সুস্বাদু আর টেস্টি চিকেন বিরিয়ানি ঘরেই বানিয়ে নিন, রেস্টুরেন্ট বা দোকানে যাওয়ার কোনো দরকার নেই। রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুদের সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি কোনো নতুন রেসিপি শিখতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সহজে শেখানোর। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টেক কেয়ার।